আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এজে ফারুক হোসেন। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আচ্ছা, এটা হচ্ছে মূলত আমাদের ৭ নাম্বার ভিডিও। এই ৭ নাম্বার ভিডিওর কিছু অংশ আমরা পূর্বে ভিডিও করেছি। জাস্ট Facebook অ্যাকাউন্ট পর্যন্ত কিভাবে Facebook অ্যাকাউন্ট তৈরি করবেন। এই ধাপটা যদি আপনারা কেউ না দেখে থাকেন বা যদি কারো প্রয়োজন মনে করেন তাহলে আপনারা আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন। আজকের এই বিষয়টা দিয়ে সময় নষ্ট করতে চাইতেছি না। আজকে আমরা ২ নাম্বার বিষয়তে চলে যাব। সেটা হচ্ছে যে WhatsApp কমিউনিটি। WhatsApp কমিউনিটি আপনি কিভাবে তৈরি করবেন? আসলে ব্যক্তিগতভাবে আমি যদি বলতে চাই, যদি আপনি একটা অনলাইন প্রতিষ্ঠান করতেছেন, একটা অনলাইন মাদ্রাসা করতেছেন, সেখানে আপনার স্টুডেন্ট গুলো ম্যানেজ করার জন্য স্টুডেন্ট বলেন, অভিভাবক বলেন, প্লাস হচ্ছে আপনার আনুষঙ্গিক যত বিষয় আছে অনলাইন বিষয়ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে সবগুলো আপনি কি এই WhatsApp কমিউনিটির মাধ্যমে সেখানে কন্ট্রোল করতে পারবেন। আর আপনার যদি একটা WhatsApp কমিউনিটি থাকে সেটা আপনার জন্য এটা একদম বাধ্যতামূলক আপনার রাখতেই হবে যদি আপনি একজন প্রফেশনাল ভাবে কাজ করতে চান। তো সেখানে আপনি সবসময় কি করবেন সেটা আপনি সবসময় যেটা করতে পারেন সেটা হচ্ছে যে একটা WhatsApp কমিউনিটি ফার্স্ট আপনি বিল্ড করতে ক্রিয়েট করতে হবে। তো সেটা ক্রিয়েট করতে অনেকেই পারেন, অনেকেই পারেন না। যারা পারেন না তাদের জন্য আসলে এখন আমি দেখাবো। এই ভিডিওগুলো আসলে আমরা বেসিক যারা পারে না তাদের জন্যই তৈরি করে থাকি। প্লাস হচ্ছে ধাপে, ধাপে স্টেপ বাই স্টেপ কি সেখানে আমাদের কি অ্যাডভান্স ভাবে আমরা শিখাবো। কিন্তু ১ম এ আমরা ধাপে, ধাপে শিখাচ্ছি। কেন? কারণ হচ্ছে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আমি বিশ্বাস করি অধিকাংশ হচ্ছে আপনারা নতুন। অনেকেই আছে এখানে পুরাতন আপনারা এই বিষয়ে কাজ করেন। তাদের জন্য আসলে আমি এই ভিডিওগুলো তৈরি করতেছি না। তাদের জন্য আমি নেক্সট টাইমে যে ভিডিওগুলো আসতেছে বা আমাদের এই ভিডিওগুলোর ভিতরে তাদের জন্য কি অনেক সময় ভিডিও থাকে আরকি। কোনো বিষয়ভিত্তিক বিষয় থাকে। যাই হোক। আচ্ছা, এখন আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন সম্পূর্ণ, সেজন্য আপনাকে WhatsApp এ একটা কমিউনিটি ক্রিয়েট করতে হবে। তো সেটা করার জন্য আপনি ১ম ধাপে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটা WhatsApp বিজনেস করবেন সবসময়। WhatsApp বিজনেস করলে সেখানে সুবিধা অনেক বেশি থাকে। সেটা নিয়ে আরেকদিন আমি ভিডিও বানাবো। আজকে কমিউনিটি আপনি কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে একটু কথা বলব। তো সেটা করার জন্য ১ম এ আপনি WhatsApp এ চলে যাবেন। WhatsApp এ গিয়ে WhatsApp অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি সেখানে দেখতে পারবেন নিউ কমিউনিটি। তো নিউ কমিউনিটি আপনি কি করবেন? অলওয়েজ নিউ কমিউনিটিতে ক্লিক করবেন। নিউ কমিউনিটি ক্লিক করার পরে আপনি আপনার মাদ্রাসার নাম বলেন বা আপনি যে নাম দিতে চাচ্ছেন সেটা কি আপনি সেখানে দিয়ে দিবেন। সেটা দেওয়ার পরে আপনি সেখানে একটা আইকন বা একটা ছোট একটা বিবরণ, একটা ডিটেইলস আপনি সেখানে কি লেখার একটা অপশন থাকবে সেখানে লিখে দিবেন। ঠিক আছে? লিখে দেওয়ার পরবর্তীতে হচ্ছে আপনি যখন আপনার একটা কমিউনিটি হয়ে গেছে সেখানে তখন আপনি কি করবেন? স্টেপ 2 অর্থাৎ ধাপ 2 তে দেখেন এখানে কমিউনিটির ভিতরে আপনি চাইলে আলাদা, আলাদা গ্রুপ বানাতে পারবেন। আর কমিউনিটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এটাই যে কমিউনিটির ভিতরে আপনি চাইলেই কি সেখানে অনেকগুলো গ্রুপ একসাথে প্রায় ১০০ একটা সম্ভবত গ্রুপ সেখানে একসাথে রাখতে পারবেন কমিউনিটির ভিতরে। সেম কাজে আপনি যখন বাহিরে একটা কমিউনিটি করবেন, বাইরে একটা গ্রুপ করবেন সেখানে দেখা যাচ্ছে যে গ্রুপ 1, গ্রুপ 2 বা এই টাইপের অনেক কিছু দেওয়া লাগে। তখন অনেক সময় গ্রুপগুলো হারিয়ে যায়। কিন্তু আপনি যখন একটা কমিউনিটি বিল্ড করবেন, কমিউনিটি ক্রিয়েট করবেন সেখানে হচ্ছে আপনার ওই গ্রুপের ভিতরে আপনি সব পেয়ে যাবেন। সেটার অনেক সুবিধা রয়েছে। আসলে বিস্তারিত ডিটেইলস যখন আপনাদেরকে দেখাতাম তাহলে বেটার হতো। কিন্তু পারতেছি না কেন জানেন? ভিডিওগুলো অনেক লং হয়ে যায়। তাদের জন্য আমি একটা থিংকিং করতেছি। সেটা হচ্ছে যে তাদের জন্য আমি একটা লাইভ ক্লাসের আয়োজন করব বা লাইভ একটা সেশনের আয়োজন করব। সেটার মাধ্যমে যারা শিখতে আগ্রহী তাদেরকে সেখানে নিয়ে ইনশাআল্লাহ শেখানোর একটা প্ল্যান চলতেছে। দোয়া করবেন সবাই। যাই হোক। তো আপনি কমিউনিটির ভিতরে আলাদা, আলাদা কি গ্রুপ সেখানে বানাতে পারবেন। যেমন আপনি সেখানে অভিভাবক গ্রুপ, স্টুডেন্ট গ্রুপ বা আপনার হচ্ছে যারা আপনার সেখানে শিক্ষক থাকবে, টিচার থাকবে, টিচার গ্রুপ দিতে পারবেন। ঠিক আছে? প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদা, আলাদা নিয়ম কানুনও সেখানে কি রাখতে পারবেন। সবগুলো গ্রুপ যখন আপনার সেখানে থাকবে, মনে করেন আপনার ৫ টা গ্রুপ রয়েছে। সবার উপরে থাকবে কি অ্যানাউন্সমেন্ট একটা গ্রুপ থাকবে। এটা হচ্ছে নোটিশ বোর্ড। আপনি সেখানে যখন একটা নোটিশ দিবেন, এর ভিতরে যদি ৫ টা আপনার গ্রুপ থাকে, আ স্টুডেন্ট গ্রুপ, স্টুডেন্ট 1 গ্রুপ, অভিভাবক গ্রুপ, তারপর হচ্ছে আপনার কি শিক্ষক গ্রুপ। সবগুলো গ্রুপে যদি আপনি একবারে প্রত্যেকটা গ্রুপে আলাদাভাবে আপনি না দেখিয়ে একটা গ্রুপ আপনি অ্যানাউন্সমেন্ট করবেন অর্থাৎ নোটিশ দিবেন, সেটা সব গ্রুপে দেখা যাবে। সেটার জন্য আপনি কি এই সুন্দর অ্যানাউন্সমেন্ট রয়েছে। আপনি একটা সেখানে নোটিস দিতে মনে করতেছেন যে সবাইকে সেটা দেখানোর দরকার, তখন আপনি অ্যানাউন্সমেন্ট গ্রুপে একটা বিষয় লিখলে সবাই সেখানে দেখতে পাবে। তো একটা খুব চমৎকার একটা বিষয় হচ্ছে কমিউনিটি। আপনি যদি কমিউনিটি রাখেন, ক্রিয়েট করেন তাহলে আপনার জন্য অনলাইন মাদ্রাসা পরিচালনা করতে আরো অনেক সহযোগিতা হয়ে যাবে এই বিষয়ে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমরা যখন আমরা কমিউনিটিও বিল্ড করে ফেলতে পারলাম, সেখানে গ্রুপ তৈরি করে ফেলতে পারলাম। তারপর হচ্ছে আমাদের স্টেপ 3। স্টেপ 3 তে হচ্ছে আমরা সবকিছু এখন তৈরি করে ফেলছি। কিন্তু এখন আমরা মানুষের কাছে সেগুলো কিভাবে পৌঁছাবো? সেজন্য আপনি যেটা করতে হবে কমিউনিটি লিংকটা আপনি কপি করবেন। সেখানে অপশন আছে। অপশনে ঢোকার পরে আপনি 3 ডটে ক্লিক করার পরে সম্ভবত সেখানে অপশন পাবেন। বা আপনারা একটু যদি দেখেন এদিক ওদিক তাহলে বিষয়টা বুঝতে পারবেন কমিউনিটি ক্রিয়েট করার পরে। তো কমিউনিটি লিংক আপনি কপি করবেন। কপি করার পরে আপনি চাইলে যাদেরকে প্রয়োজন তাদেরকে কি করতে পারেন? লিংকটা পাঠাতে পারেন Facebook এর মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, WhatsApp এর মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তাদেরকে কি ওই কপি করা লিংকটা তাদেরকে পাঠিয়ে দিন। ঠিক আছে? বা নতুন কোন স্টুডেন্ট যদি আপনার সেখানে যুক্ত হয়, তাদেরকে আপনি সেই লিঙ্কটা কি করবেন? পাঠিয়ে দিবেন। তাহলে তারা সহজে আপনার সেই গ্রুপে আপনি এড হয়ে যেতে পারবেন। ঠিক আছে? তারপর হচ্ছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা Google ফর্ম তৈরি করে থাকি স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য। তো অনেক সময় হয় কি আমরা চাইলে সেখানেও স্টুডেন্টদেরকে ওই তার পার্সোনাল যে গ্রুপটা রয়েছে সেখানে তাদেরকে লিঙ্কটা প্রোভাইড করলে সে সেই জায়গা থেকে আপনার এখানে কি
এসে পড়তে পারবে, তখন হচ্ছে তার জন্য সুবিধা হয়ে যাবে, সেখানে আপনি লিঙ্কটা কি দিয়ে দিতে পারেন। তো এটা আসলে প্র্যাকটিক্যালি না দেখলে আপনারা বুঝবেন না। ইনশাআল্লাহ আমি দেখি লাইভ ক্লাসের আয়োজন করলে সেখানে আপনাদেরকে নিয়ে এই কাজগুলো ধাপে ধাপে দেখাবো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে স্টেপ 4, আমরা যখন হচ্ছে লিঙ্কও কপি করতে পারলাম, লিঙ্কটা মানুষের মধ্যে শেয়ারও করতে পারলাম, তারপর হচ্ছে আমরা কি স্টেপ 4 এ আমরা যদি দেখি, আর আমরা যদি স্টেপ 4 এ যাই তাহলে আমরা দেখতে পাবো যে কমিউনিটি নিয়ম কানুন আপনি কিভাবে ঠিক রাখবেন, কিভাবে সেখানে নিয়ম কানুন রাখবেন, ঠিক আছে? অ্যানাউন্সমেন্ট শুধু আপনি কি করবেন? অ্যানাউন্সমেন্ট শুধু আপনি দিবেন। অভিভাবকরা গ্রুপে প্রশ্ন করতে পারবেন। মনে করেন আপনি অ্যানাউন্সমেন্ট আপনি একটা করলেন, একটা বিজ্ঞাপন দিলেন, বা আপনি একটা আপনার প্রতিষ্ঠানের একটা কি করলেন 50% আপ একটা ডিসকাউন্ট দিলেন, ঠিক আছে? সেটা সবাই দেখতে পেল, 4টা 5টা 6টা গ্রুপ কি সেখানে রয়েছে, সবাই দেখতে পেল। আপনি মনে করতেছেন সবাইকে দেখাই। মনে করেন আপনার প্রতিষ্ঠানে এখন কি হলো, 50% একটা ডিসকাউন্ট আসলো। একসাথে যখন সবাই দেখতে পাবে, তখন অভিভাবকরা চাইলে কি গ্রুপের ভিতরে এসে আপনাকে কি করতে পারবে? আপনাকে প্রশ্ন করতে পারবে, আপনাকে সাথে কথা বলতে পারবে। ওই বিষয় নিয়ে আপনার সাথে কি ওনারা সরাসরি গ্রুপের ভিতরে যার গ্রুপ সেখানে এসে মেসেজ করতে পারবে, সেখানে দেখার পরে এখানে এসে, ঠিক আছে? প্লাস হচ্ছে আপনি সেখানে আসলে অপ্রয়োজনীয় যে মেসেজগুলো আসে সবসময় তাদেরকে নিষেধ করবেন, কারণ অনেকে বিরক্ত হয়। সেজন্য আপনি সেখানে কি করবেন, একটা সিস্টেম রয়েছে যে আপনি মেসেজ অপশন অফ করে দিতে পারবেন। আপনার শুধু অনলি অ্যাডমিন মেসেজ করতে পারবে, এমন সিস্টেম আছে। প্লাস হচ্ছে আপনি সেখান থেকে যখন সবাই কথা বলার প্রয়োজন হয় তখন আপনি চাইলে কি সেটা অন করে দিলে সবাই কথা বলতে পারবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি মনে করেন এখন মেসেজ বেশি হয়ে যাচ্ছে বা আপনার প্রয়োজন শেষ, তখন আপনি কি সেখানে অফ করে দিলে আর কেউ আপনাকে সেখানে মেসেজ করতে পারবে না। শুধু আপনিই পারবেন, আপনি মেসেজ করলে আদার্স সবাই সেখানে দেখবে, মেম্বার্স যারা সেখানে যুক্ত থাকবেন আর কি। তো এটা একটা ভালো একটা সিস্টেম। আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালোভাবে যদি কমিউনিটি পরিচালনা করতে পারেন তাহলে আপনার যে একটা প্রফেশনালিজম সেটা সেখানে আসলে ফুটে উঠবে ইনশাআল্লাহ, নিয়ম কানুনগুলো যদি এখানে মানতে পারেন। তারপর হচ্ছে আপনি সেখান থেকে কমিউনিটিতে সব সময় প্রত্যেক সপ্তাহে আপনি কি ওই যে অ্যানাউন্সমেন্ট যে একটা গ্রুপ রয়েছে না, সেটা প্রত্যেক সপ্তাহে আপনি আপডেট দিতে পারবেন। প্রত্যেকদিন আপনি কোন ক্লাস কিভাবে নিচ্ছেন, কোন শিক্ষক অ্যাড হচ্ছে কিনা, বা কোন স্টুডেন্ট আপনার আসতেছে কিনা, কতজন ভর্তি হলো, আপনি প্রতিনিয়ত কি সেই আপডেটগুলো সেখানে অ্যানাউন্সমেন্টে দিয়ে দিবেন। তাহলে তারা দেখতে পাবে। আসলে আপনি যখন এই বিষয়টা একবার করতে পারবেন বা একবার শিখে যাবেন, তখন আর আপনাকে কি এত হোঁচট খেতে হবে না। এখন বলতে যতটুকু টাইম লাগতেছে তখন কি আপনার এই বিষয়গুলো এত মনে হবে না, কঠিন মনে হবে না, তখন ইজি মনে হবে। তো আশা করি আপনারা যদি হোয়াটসঅ্যাপ কমিউনিটি ক্রিয়েট করেন, আমার এই নিয়মে যদি আপনারা করতে পারেন, তৈরি করতে পারেন, তাহলে আপনাদের অনলাইন মাদ্রাসা আরো সহজ হয়ে যাবে। আর তারপরেও যদি আমার ভিডিও দেখে না বুঝেন, তাহলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি কিভাবে তৈরি করি, হোয়াটসঅ্যাপ কমিউনিটি কিভাবে তৈরি করা যায়। তো আজকের এই ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপ কমিউনিটি কিভাবে তৈরি করা যায় সেই বিষয়টি দেখালাম। এখন এই যে প্রথম দিন আমরা যে ফেসবুক পেজ তৈরি করেছি, আজকে ফেসবুকে আমরা কি পোস্ট দেব সেই বিষয়টা একটু এখানে আমি দেখি। সেই বিষয়টা যদি আমরা একটু দেখি, এখানে দেখেন প্রথমে পোস্ট কে দেবেন উদাহরণ সহ কি আপনি এখানে আমি মোটামুটি একটা বিষয় তুলে ধরলাম, ঠিক আছে? কেমন পোস্ট দিবেন, কখন কি পোস্ট দেওয়া যায় সেটাও আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে দেখেন, আমরা যখন একটা পেজ ক্রিয়েট করে ফেললাম তখন অনেকেই তো জানে না আসলে পেজটা কিসের। তখন আপনি কি করবেন, সেখানে সুন্দরভাবে আপনি আপনার মতো করে আপনার সুন্দর করে সাজিয়ে লিখুন আপনি কি কি করতে পারেন। প্রথমে আপনি প্রথম পোস্টে আপনি কি করতে পারেন, দেখেন প্রথম পোস্টে আপনি পরিচয় পোস্ট করতে পারেন, পরিচয় পোস্ট আপনি প্রথম পোস্টে করতে পারেন। আপনি সেখানে দিতে পারেন যে আপনি কে, আপনি কি শিখান, আপনি কিভাবে সার্ভিস দিতে পারবেন, বা আপনি কোন জায়গা থেকে পড়াশোনা করেছেন, এই বিষয়গুলো মানে আপনার পার্সোনাল পরিচয়গুলো কি সেখানে দিতে পারবেন। কি কি সার্ভিস দিচ্ছেন, এই যে কতদিন ধরে আপনি পড়াচ্ছেন সেটা সুন্দরভাবে সেখানে উল্লেখ করতে পারেন। তারপর হচ্ছে কোন কোন দেশে স্টুডেন্ট বর্তমানে আছে, বা আপনি মানে এখন তো আপনি যেহেতু নতুন, আপনার তো স্টুডেন্ট নাই, যখন থাকবে তখন আপনি সেটা বলতে পারেন। প্লাস হচ্ছে যদি অনেকে থাকে না, ফেসবুক পেজ ক্রিয়েট করার আগেও কি অনেকের থাকে, যদি আপনি থাকে তাহলে আপনি সেখানে বলতে পারেন, না থাকলে নাই, সমস্যা নেই। তারপরে আবার আপনি কি করতে পারেন, ফ্রি ট্রায়াল ক্লাস আপনি সেখানে রাখতে পারেন, বা সেখানে আপনি মানে আপনার সার্ভিসটা আপনি প্রথম ইয়েতে আপনি এই বিষয়টা ফুটিয়ে তুলবেন, তুলে একটা পোস্ট করবেন, ঠিক আছে? এখন আপনি আপনার মতো যেভাবে সাহায্য করতে পারেন সেটাই বেটার হয় আরকি। তারপরে হচ্ছে আপনি আরেকটা পোস্ট করতে পারেন, দ্বিতীয় পোস্ট বা দ্বিতীয় দিন, বা আ ২ নম্বরে যে পোস্টটা করবেন সেটা হচ্ছে কি আপনি সেখানে পোস্ট করতে পারবেন একটু আবেগী পোস্ট। যেহেতু আপনি এখন নতুন পেজ করছেন, এখনো আপনার ওখানে ওরকম কি মেম্বার্স নেই। সেজন্য আপনি এগুলো যখন করে রাখবেন তখন আপনার পেজটা কি একটু পুরাতন হবে। তখন মানুষ আসলেই এখানে বুঝতে পারবে। তো দ্বিতীয় দিন আপনি যে পোস্টটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটু আবেগী টাইপের পোস্ট, যেমন বিদেশে আপনার সন্তানরা কোরআন ভুলে যাচ্ছে। আ কেন ভুলে যাচ্ছে সেটা একটু তাদেরকে জানাবেন, সমস্যাটা একটু তুলে ধরবেন, এবং আপনি কিভাবে সমাধান দিতে পারবেন সেটা একটু কি সেখানে লিখবেন। ঠিক আছে? অনেক সময় হয় না যে আপনি ১ম এ আবেগী একটা টন দিয়ে শুরু করলেন। তারপর হচ্ছে আপনি সেটার সমস্যাটা তুলে ধরলেন। তুলে ধরার পরে সেটার সমাধানটাও আপনি কি সেখানে বলে দিলেন। তারপরে হচ্ছে বলে দেওয়ার পরে অনেকেই যাদের প্রয়োজন কোরআন পড়ানো, তখন কি তাদেরকে আপনি আ কাস্টমার কনভার্ট করলেন। তখন সেখানে আপনি কল টু অ্যাকশন বা এই টাইপের কোনো কিছু রেখে লাস্টে বলতে পারেন যে যাদের কোরআন শিখার প্রয়োজন বা মাসাইল শিখতে পারেন না। একজন মুসলিম হিসেবে আসলে আমাদের কর্তব্য সেগুলো শিখা। তো এটা যেহেতু আপনারা পারেন নাই বয়সের কালে, বা এখন আপনার বাচ্চারা পারতেছে না। তাই আমি পড়াচ্ছি, এটা সমাধান আমার কাছে রয়েছে। এখন আপনারা চাইলে আমার কাছে কি পড়াতে পারেন। সেজন্য আপনারা কল করতে পারেন, মেসেজ করতে পারেন, ইনবক্স করতে পারেন। এমন টাইপের কিছু আপনি সেখানে
যদি দিয়ে দেন তাহলে তারা বুঝতে পারবে যে না আপনি প্রফেশনাল ওয়েতে সেখানে পড়াচ্ছেন, বা আপনি তাদের কি ওই প্রথমে সমস্যাটা তুলে ধরলেন, সেই সমস্যার সমাধানটাও যেটা আপনি বলে দিলেন, তাহলে আপনি সেটা কি সমাধান করতে পারবেন। তখন তারা আপনার কাছে আসতে চাইলে কল টু অ্যাকশন বা ইনবক্স তারা করতে পারে। তো সেই বিষয়টা যখন আপনি তুলে ধরবেন তখন সে বুঝতে পারবে। ঠিক আছে? যাই হোক, তারপর হচ্ছে আপনার যখন মনে করেন স্টুডেন্ট এসে পড়লো বা স্টুডেন্ট আপনার আছে, বা আপনি স্টুডেন্টদের সফলতা আপনি করতে পারেন সেখানে। সেখানে হচ্ছে এখানে আসলে আমাদের পোস্ট নাম্বার 3 এটা কোনো ফ্যাক্ট না। এটা জাস্ট লেখা এখানে। আপনি আপনার মতো যখনই সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন কোন স্টুডেন্ট অগ্রগতি হলে সেটা কি করবেন? আপনার Facebook পেজে, YouTube চ্যানেলে, Facebook আইডিতে বিভিন্ন গ্রুপ আপনি কি শেয়ার করবেন। এতে করে আপনার তারা যখন আপনার পেজ ভিজিট করবে তখন তারা কি করবে? তখন তারা মনে করবে যে না আসলে এখানে আগে থেকেই যেহেতু ভালো অগ্রগতি শেয়ার করা হচ্ছে, স্টুডেন্টের ভালো রিভিউ এখানে পোস্ট করা হচ্ছে, বা প্লাস হচ্ছে অভিভাবকের রিভিউ সেখানে পোস্ট করবেন। তখন অন্য কেউ যদি আপনার এই সার্ভিসটা দিতে আসে, তখন কি আপনার এই রিভিউ গুলো দেখার পরে কি সে তখন কি করবে? ট্রাস্ট করবে। সে তখন আপনার প্রতি একটা বিশ্বাস জন্ম হবে। সেই বিশ্বাসে আপনার স্টুডেন্টে কনভার্ট হওয়ার একটা সুযোগ থেকে যায়। আপনি সেখানে কি করবেন? ছোট, ছোট ভিডিও ক্লিপ দিতে পারেন, বা আপনি যাদেরকে পড়াবেন বা আপনার যারা স্টুডেন্ট রয়েছে তাদের অনুমতি নিয়ে আপনি কি করবেন? অনেক সময় ছোট, ছোট ভিডিও ক্লিপ আপনারা দেখতে পান। অনেকেই পোস্ট করে। ওরকম ভাবে আপনি পোস্ট করবেন। এটা হচ্ছে আসলে প্রো টিপস। সেটি আপনি সময়ের সাথে, সাথে সেগুলো আস্তে, আস্তে করতে হবে। এখন শিখে রাখুন। ইনশাআল্লাহ ভবিষ্যতে এগুলো কাজে লাগবে। এই পিডিএফটা আপনার কাছে রেখে দিবেন। তাহলে কি হবে? আপনি যখনই মনে করেন বিষয়গুলো আসবে তখন একটু, একটু যদি পড়েন, স্টেপ বাই স্টেপ যদি কাজ করেন তাহলে আপনার সফলতা আসবে, আশা রাখি আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে? যাই হোক। তারপর হচ্ছে আপনি তারপর আপনি পোস্ট করতে পারেন, শিক্ষামূলক পোস্ট। কোরআন তেলাওয়াতের টিপস শেয়ার করতে পারেন, তাজবিদের নিয়ম কানুন সেখানে শেয়ার করতে পারেন। ঠিক আছে? বা বিভিন্ন দোয়া, মাসআলা, নামাজের দোয়া, বা আপনি মনে করেন ঘুমানোর দোয়া, খাওয়ার দোয়া, এই বিষয়গুলো কি টুকটাক সেখানে শেয়ার করতে পারবেন। শেয়ার করলে মানুষে হচ্ছে আপনার যে পেজটা যে একটা শিক্ষা এডুকেশন পেজ, তখন তারা কি বুঝতে পারবে। কারণ আপনি এখনো যেহেতু নতুন পেজ ক্রিয়েট করছেন, এখানে আপনার স্টুডেন্ট নেই। আ আ যদি স্টুডেন্ট না থাকে তাহলে আপনি কি পোস্ট করবেন? তাদের সফলতা তো পাবেন না। তো সেই সুবাদে আপনি কি সেখানে তাজবিদের নিয়ম কানুন, ছোট দোয়া, মাসআলা সেটা যদি ভিডিও আকারে করতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট হয়। তারপর হচ্ছে আপনি ভিডিওতে আপনার ঘুমের দোয়াটা প্রফেশনাল ভাবে আপনি যদি একটা ভিডিও করেন যে ঘুমানোর আগে এই দোয়াটা পড়তে হয়, ঘুমানোর পরে সেই দোয়াটা পড়তে হয়। ঠিক আছে? আপনার অভিজ্ঞতা যদি সেই ভিডিওতে তুলে ধরতে পারেন, সেটা হচ্ছে আপনার জন্য একদম প্লাস পয়েন্ট একটা। তখন কোনো শিক্ষক এসে কোনো স্টুডেন্ট এসে, কোনো অভিভাবক এসে সেখান থেকে আর ফিরে যাবে না। আশা করি যদি আপনি ঠিকঠাক মতো একটা ভিডিও আকারে আপনার সার্ভিসটা প্রোভাইড করতে পারেন, বা আপনি কেমন পারেন, আপনি স্টুডেন্ট নাই। কিন্তু আপনি সেখানে একটা ক্যামেরার সামনে আপনার ফোনের ক্যামেরা দিয়ে একটা ভিডিও করলেন, ভালো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, ভালো একটা সাউন্ড কোয়ালিটি দিয়ে যদি ভিডিও করেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চাদেরকে ঘুমানোর আগে এই দোয়াটা যদি শিখান তাহলে মানে এই টাইপের কিছু আপনি যদি তাদেরকে প্রোভাইড করতে পারেন। যখন আপনার পেজটা এই রিলেটেড ভিডিও, ছবি, টেক্সটে রূপান্তরিত হয়ে যাবে তখন হচ্ছে আপনার এই বিষয়টা ফেসবুকের কাছেও কি হবে? একটা গ্রহণযোগ্যতা পাবে। প্লাস হচ্ছে কি আপনার যারা অভিভাবক আছে তারাও যখন এসে দেখবে না এখানে অনেক কনটেন্ট রয়েছে এই বিষয় নিয়ে, তখন তারা বিশ্বাস করবে। একটা বিষয় আপনাদেরকে বলি, অনেকেই দেখি এআই দিয়ে ছবি ক্রিয়েট করে রাখে। এটা আসলে উচিত না। এআই আসলে এসে আমাদেরকে বিভিন্ন বিষয় সহজ করে দিল, বিভিন্ন বিষয় সহজ করে দিল। এআই কিন্তু মানুষ অনেকেই অনেক সময় বিশ্বাস করে না। তো সেই জায়গা থেকে এটা 50% মানুষের কনফিডেন্স লেভেল নিয়ে আসে যে না, এআই দিয়ে কিছু তৈরি করলে আমরা অনেক সময় দেখি কি আপনারা এআই দিয়ে ছবি পোস্ট করেন, ছবি বানান, সেই ছবি আবার পোস্ট করে দেন। আসলে আমরা কাজ কাদের সামনে করি? আমরা কাজ করি হচ্ছে ইউরোপ আমেরিকার মানুষের সামনে। তারা এই বিষয়টা আসলে ওরকম ভাবে প্রফেশনালিজম নেয় না। সেজন্য আপনি এআই দিয়ে ছবি না বানিয়ে আপনি যেভাবে হোক আপনার সুন্দর মতো নিজে যতটুকু পারেন কোন সফটওয়্যার দিয়ে কোন মনে করেন এডিটিং কোন মানে পোস্টার বানানোর কোন সফটওয়্যার দিয়ে যদি আপনি সেখানে একটা পোস্টার বানাতে পারেন, একটা থাম্বনেইল বানাতে পারেন, সেটা মানুষ আরো বেশি বিশ্বাস করবে। সেজন্য এআই না এনে আপনি প্রফেশনালিজম ভাবে কাজ করার জন্য প্রয়োজনে আপনার কাজ আজকে খারাপ হবে। অন্য কোনো সফটওয়্যার দিয়ে আপনি ছোট, ছোট সফটওয়্যার দিয়ে ডিজাইন করুন। তো সেটার মধ্যে ক্যানভা রয়েছে। ক্যানভা দিয়ে আপনি চাইলে কি সুন্দর মতো সেখানে ডিজাইন করতে পারেন। তো আমি এই ভিডিওতে হয়তো ক্যানভার বিষয়টা সামনে আসবে নাকি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। যাদের ক্যানভা ওই যে লাইভ ক্লাস ছাড়া আসলে এগুলো বোঝানো যাবে না। তো ইনশাআল্লাহ আমি দেখি যদি লাইভ ক্লাসের সিস্টেম রাখতে পারি, তাহলে আপনাদের জন্য আমি লাইভ এই বিষয়গুলো বুঝালে আপনারা বেশি ভালো বুঝবেন। ঠিক আছে? আশা করি ১ম পোস্ট কি দিবেন উদাহরণ সহ আপনাদেরকে মোটামুটি কিছু ধারণা দিতে পারছি। এখন আমরা দেখব আ সাপ্তাহিক কনটেন্ট প্ল্যান। সাপ্তাহিক আমরা কিভাবে কি করতে পারি, কোন দিন কি পোস্ট করলে বেটার হয়, কোন দিন পোস্ট কি করলে আ আ মানে আমাদের পেজের রিচটা ভালো থাকবে। সেটার জন্য আমি এই সাপ্তাহিক কনটেন্ট প্ল্যানের এই বিষয়টা রেখেছি এখানে। ঠিক আছে? পেজে প্রতিনিয়ত কি আপনি যখন পোস্ট করবেন, প্রতিনিয়ত যখন আপনি নিয়মিত পোস্ট করবেন, তখন পেজের কি রিচ ভালো থাকবে। তখন আপনার বিষয়গুলো পেজ কি সবসময় কি করবে? মানুষের সামনে নিয়ে দেখাবে। সেজন্য সবসময় আপনি কি করবেন? আ কনটেন্ট দেওয়ার ট্রাই করবেন। আর সেই কনটেন্ট দিতে গিয়ে কোন দিন কি কনটেন্ট দিবেন, কোন দিন কি পোস্ট করবেন সেটা আজকে আমি এখানে এখন আলোচনা করতেছি। দেখেন, শনিবার এবং রবিবার আপনি তাজবিদের নিয়ম কানুনগুলো কি সেখানে একটু ওই যে বললাম না আপনি ভিডিও করবেন। কোন দিন কি দিবেন সেটার এই ধারণাটা এখানে দেওয়া হলো। তাজবিদের নিয়ম কানুন, কোরআনের আয়াত, অর্থ, ইসলামিক জ্ঞান, তারপর হচ্ছে এই মানে এই টাইপের পোস্টগুলো আপনি কি বেশি সেখানে শেয়ার করবেন।
ঠিক আছে? সেইগুলো আপনি যখন বেশি শেয়ার করবেন তখন কি মানুষে সেটা ভালোভাবে নিবে বা তারা বুঝতে পারবে। ঠিক আছে? আপনারা পিডিএফটা পেলে পড়বেন, পড়ার পরে আরো অনেক আর ভালোভাবে বুঝতে পারবেন। আমি হয়তো ওরকমভাবে আপনাদেরকে বুঝাতে পারতেছি না। যতটুকু পারতেছি ততটুকু আমি বলতেছি। ঠিক আছে? তারপর হচ্ছে শনিবার রবিবার যখন আপনি সেখানে ইসলামিক জ্ঞান, ঘুমের দোয়া, তারপর হচ্ছে একটা হাদিস, একটা মাসআলা এই টাইপের পোস্ট করলেন। শনিবারে মনে করেন সকালে একটা করলেন, রাতে একটা করলেন বা দৈনিক ২ টা করে পোস্ট করলেন। যেকোনো টাইমে হতে পারে। প্রতিনিয়ত পোস্ট করেন না। অনেকে আছে কি ২ মিনিট পর, ৫ মিনিট পর, ১০ মিনিট পর যেটা মনে আসতেছে সেটা পোস্ট করতেছে। সেটা না করে আপনি যদি প্রফেশনালিজম ভাবে পোস্ট করতে চান, সেটার জন্য আপনি হয়তো কিছু সময় রয়েছে। সময় অনুযায়ী যদি পোস্ট করেন, তখন আপনার জন্য বেটার হবে আরকি। যেমন মাগরিবের পরপর একটা মুহূর্ত সবাই ফোন হাতে নেয়। ৬টা থেকে ৭টা সন্ধ্যা। এই টাইমে করতে পারেন বা জোহরের পর একটা করতে পারেন। তো সারাদিনে ২ টা পোস্ট করলেন। ঠিক আছে? শনিবার একটা ২ টা পোস্ট করলেন, রবিবার ২ টা পোস্ট করলেন। এই নিয়ম নিয়ে। ঠিক আছে? তাজবিদের নিয়ম, কোরআনের আয়াত বা অর্থসহ ইসলামিক বিভিন্ন জ্ঞান, স্টোরি প্লাস হচ্ছে বিভিন্ন ভিডিও কনটেন্ট আপনি সেখানে শেয়ার করবেন শনি রবিবার। ঠিক আছে? যখন আপনি শনি রবিবার এই বিষয়টা শেয়ার করলেন, সেখানে যাদের এই সার্ভিসটা প্রয়োজন তারা হচ্ছে যদি এগুলো দেখে তারা মনে করে কি, না এখানে আসলে এই বিষয়গুলো নিয়ে পড়ানো হয় বা এই বিষয়গুলো এখানে ভালো ওনারা জানে, বুঝে পারে। তখন আপনি সোম এবং মঙ্গলবারে আপনি কি করবেন? সেখানে আপনার প্রমোশনাল পোস্ট করবেন। যেমন আপনি সেখানে এখানে তো আপনার তো মূলত পেজটাই যেহেতু মাদ্রাসা রিলেটেড, তো সবাই জানে যে এটা একটা মাদ্রাসার পেজ। তো সবাই এখানে যারা আসবে তারা ওই নিয়তেই আসবে। তখন আপনি সোমবার এবং মঙ্গলবারে প্রত্যেক সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার আপনি কি সেখানে ফ্রি ট্রায়াল ক্লাসের অফার করতে পারেন। ফ্রি ট্রায়াল ক্লাস আপনি নিতে পারেন। ঠিক আছে? ক্লাসের সময়সূচি দিতে পারেন। মানে আপনার একাডেমির যে বিষয়গুলো রয়েছে এখন এই শনি এবং রবিবারে সেইগুলো আপনি কি করবেন? ঘোষণা করবেন। নতুন ব্যাচ আসতেছে কিনা বা আপনার অগ্রগতি বা আপনার কন্ডিশন এই বিষয়গুলো কি সোমবার এবং মঙ্গলবারে আপনি সবসময় পোস্ট করার ট্রাই করবেন। ঠিক আছে? আপনারা পিডিএফটা পাওয়ার পরে পড়লে বুঝে আপনারা রিয়ালাইজ করতে পারবেন। ঠিক আছে? যাই হোক তারপর হচ্ছে আমাদের সোম এবং মঙ্গলবারেও কি আমরা পোস্ট করে দিলাম। তারপর হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবারে আমরা কি করতে পারি? কি পোস্ট করতে পারি? সেটা হচ্ছে স্টুডেন্ট রিভিউ। আপনার কাছে স্টুডেন্ট রয়েছে। এখন আপনি কি করবেন? বুধবার এবং বৃহস্পতিবারে তাদের রিভিউটা আপনি সেখানে পোস্ট করবেন। কারণ বুধবার, বৃহস্পতিবারে মানুষের সাপ্তাহিক যে একটা চাপ থাকে এই ২ দিন মোটামুটি কেটে যায়। তখন তারা রিল্যাক্স ফিল করে। ঠিক আছে? সবার ক্ষেত্রেই। কাজের চাপ কমে, অফিসের চাপ কমে। তখন স্কুল মাদ্রাসার বাচ্চারাও চাপ কমে তখন একটু রিল্যাক্সে থাকে। সেই মুহূর্তে আপনি কি করবেন? স্টুডেন্টের রিভিউ গুলো সেখানে শেয়ার করতে পারেন। অভিভাবকদের মন্তব্যগুলো সেখানে শেয়ার করতে পারেন। ভালো একটা তেলাওয়াত আপনি ভালো শিখাচ্ছেন স্টুডেন্টদেরকে সেগুলো কি সেখানে শেয়ার করতে পারেন। স্টুডেন্টদের কি অগ্রগতি সেখানে শেয়ার করতে পারেন। ঠিক আছে? ক্লাস করাচ্ছেন সে ছোট, ছোট ক্লিপ গুলো সেখানে শেয়ার করতে পারেন। ঠিক আছে? সেগুলো করলে আপনার একটা বিশেষ যোগ্যতা তাদের ভিতরে কি হাসিল হবে। তখন আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। আপনি যদি প্রত্যেকদিন এগুলো করেন মানুষ বিরক্ত হয়ে যাবে। কিন্তু আপনি যদি আ কনটেন্ট প্ল্যানটা মেনে করেন তাহলে মানুষ সেখানে আর কি বিরক্ত হবে না। অনেকেই দেখি সকালেও একটা দেয়, বিকালেও একটা দেয়, রাতেও একটা দেয়। সেগুলো না করে আপনি কি করবেন? সেগুলো না করে আপনি কি করবেন? ওই আমাদের এই আমার সাপ্তাহিক কনটেন্ট প্ল্যানটা মেনে যদি আপনি পোস্ট করতে পারেন, তাহলে আপনার জন্য বেটার হবে আশা রাখি ইনশাআল্লাহ। যাই হোক, তারপরে হচ্ছে আমরা শুক্রবারে কি করব? এদিন হচ্ছে সবাই ছুটি থাকে। এদিন আপনি সুন্দর মতো আপনি যদি আপনার পেজটা সুন্দর মতো টিকিয়ে মানে আপনি যদি আপনার পেজটা সুন্দর মতো সবার সামনে উপস্থাপনা করতে চান, সেদিন আপনি সুন্দর মতো জুমার দিনে বিশেষ পোস্ট করতে পারেন। কোন হাদিস, মাসআলা বা জুমা মুবারক জানাতে পারেন। ইসলামিক কোন বিষয় নিয়ে একটু কথা বলতে পারেন বা এই সপ্তাহে আপনার স্টুডেন্টের অগ্রগতি এই টাইপের কিছু আপনি আপনার মতো সাজিয়ে নিবেন আরকি সেখানে। ঠিক আছে? এই দিনে রিচ সবচেয়ে বেশি হয়। এদিন আপনি মন মতো যেটা আপনার কাছে মনে হয় যে আজকে দিন এটা করলে বেটার হবে, আপনি চাইলে সেদিন কি সেটাই করতে পারবেন। তো আশা করি আপনারা যদি এই নিয়ম কানুনগুলো মেনে ফলো করে কাজ করতে পারেন বা আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনার কাছে যেভাবে সহজ হবে আপনি সেভাবে করতে পারেন। তখন হচ্ছে কি আপনি একটা মানে নিয়মের ভিতরে থেকে কাজ করলে আপনার কাজে অগ্রগতি আসবে। কাজেও মনে করেন সুন্দর একটা বিষয় ফুটে উঠবে। তখন হচ্ছে আপনার অগ্রগতি হবে আশা রাখি ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আজকের এই কনটেন্ট প্ল্যানটা যদি আপনারা সুন্দরভাবে মেনে চলতে পারেন, আমি বিশ্বাস রাখি আপনাদের একাডেমি খুব সুন্দরভাবে গ্রো করবে। খুব সুন্দরভাবে আপনারা কি আপনাদের বিষয়গুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, এখন এখন আমরা ৫ নাম্বার যে বিষয়টা সেটা যদি একটু দেখি, প্রফেশনাল ব্র্যান্ডিং। দেখেন প্রফেশনাল ব্র্যান্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে প্রফেশনাল ব্র্যান্ডিং। কারণ ব্র্যান্ডিংটা হচ্ছে আপনাকে আলাদা ১০ টা একাডেমি থেকে আপনাকে কি আলাদা করে দিবে। ব্র্যান্ডিংটা এমন একটা জিনিস সেটা হচ্ছে ১০ টা মানুষ থেকে, ১০ টা প্রতিষ্ঠান থেকে, ১০ টা একাডেমি থেকে আপনার একাডেমিটা আলাদা করে দেয়। আপনারা দেখেন না আমাদের দেশে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে যারা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষে এই যে পাঞ্জাবির ক্ষেত্রেই সম্ভবত আড়ং হচ্ছে আড়ং-এ তো সম্ভবত একটা প্রতিষ্ঠান রয়েছে। তাদের ঈদ আসলে তাদের কত সিরিয়াল থাকে সেখানে। কেন? কারণ এটা ব্র্যান্ড। সেম পাঞ্জাবি কিন্তু বাহিরেও বিক্রি হচ্ছে কেউ সেটার প্রতি আগ্রহ দেখাচ্ছে না। সেজন্য সবসময় ব্র্যান্ডিং এ আপনাকে ফোকাস করতে হবে। ব্র্যান্ডিং এ ফোকাস করলে আপনার হচ্ছে মানুষ আপনাকে কি মূল্যায়ন করবে ইয়েভাবে যথেষ্ট ভালোভাবে। ঠিক আছে? তো সেজন্য আপনার ব্র্যান্ডিং কিভাবে করবেন? প্রফেশনাল ব্র্যান্ডিং আপনি কিভাবে তৈরি করতে পারবেন? এখন আমি মোটামুটি একটু ধারণা আপনাকে এখানে দিচ্ছি। ঠিক আছে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাতে এই ব্র্যান্ডিং আপনাকে অন্য ১০ টা প্রতিষ্ঠান থেকে আলাদা করে তুলবে ইনশাআল্লাহ। একটা কথা সবসময় মনে রাখবেন ব্র্যান্ডিং শুধু যে আমি লোগো তৈরি করলাম, আমি হচ্ছে একটা পিডিএফ তৈরি করলাম, আমি হচ্ছে মানে
এই টাইপের কিছু তৈরি করলাম, এটা দিয়ে ব্র্যান্ডিং হয় না। ব্র্যান্ডিং এর ভিতরে সবকিছু হচ্ছে ব্র্যান্ডিং এর ভিতরে। আপনার পড়ানোর ধারণ, আপনার পড়ানোর কথা বলার স্টাইল, আপনার শিক্ষকদের ক্লাস নেওয়ার সুন্দর মানে ম্যাটেরিয়াল, সবকিছু হচ্ছে ব্র্যান্ডিং এর ভিতরে। সবকিছু যখন আপনি একুরেট ভাবে করতে পারবেন, তখনই আপনার এই প্রতিষ্ঠানটা একটা ব্র্যান্ডিং এর রূপান্তরিত হবে। তখন এই সব যখন আপনি প্রফেশনাল হবে, তখন মানুষের মনে কি আপনার এই প্রতিষ্ঠানের জন্য আলাদা একটা চাপ তৈরি করে ফেলতে পারে সেখানে। সেজন্য ব্র্যান্ডিং এ ফোকাস দিবেন। আপাতত আপনারা যেহেতু নতুন সেই হিসেবে আসলে বিষয়গুলো আস্তে, আস্তে যখন ২ মাস, ৩ মাস, ৫ মাস যাবে, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ঠিক আছে? পাশাপাশি যদি আমাদের এই বিষয়গুলো খেয়াল করেন, তাহলে আপনার সেখানে ব্র্যান্ডিংটাও সেভাবে ফুটে উঠবে। আমি বিশ্বাস রাখি। যাই হোক। এখন ব্র্যান্ডিং যদি আমরা করতে চাই, সেজন্য শুরু থেকে কিছু কাজ রয়েছে। আমরা কালার গুলো বেছে নেওয়া বা এই বিষয়গুলো একটু আমরা যদি এখন দেখেন, আমরা আমাদের প্রতিষ্ঠানে কেমন কালার রাখতে পারি, কেমন রং রাখতে পারি, সেই বিষয়টা এখানে একটু দেখাই। দেখেন, আসলে ব্র্যান্ডিং করতে গেলে আমাদের রংটাও মোটামুটি ভালো একটা ম্যাটার করে। অনেকেই দেখেন লাল রং কিন্তু কখনো ব্র্যান্ড হয় না। লাল রংটা কখনো আপনার ওরকম ব্র্যান্ড হয় না। ইসলামিক দিক দিয়ে সবসময় সবুজের কালারটা সবসময় কি ব্র্যান্ডে ফুটে ওঠে। ইসলামিক কালার থিওরি যারা বোঝেন তারা অবশ্যই বিষয়গুলো বোঝেন। আর যারা বোঝেন না তাদের উপর বোঝে। অলওয়েজ আপনারা ইসলামিক সবুজ রং, ইসলামিক ও বিশ্বস্ত। ঠিক আছে? সবুজ রংটা। ঠিক আছে? সাদা রংটা হচ্ছে, এই যে হোয়াইট রংটা হচ্ছে পরিষ্কার ও পেশাদার। ঠিক আছে? সোনালী, হলুদ, এগুলো হচ্ছে মূল্যবান ও আকর্ষণীয়। এই যে দেখেন, আমার এখানে কিন্তু সবগুলো কালার রয়েছে, যেহেতু আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করি। দেখেন, এই হলুদ কালার রয়েছে, এখানে সোনালী কালার রয়েছে, সবুজ কালার রয়েছে, হোয়াইট কালার রয়েছে, সাদা কালার রয়েছে। সব এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে? তারপর হচ্ছে আপনি যেটা করবেন, আপনার জন্য মূল্যবান হচ্ছে যাই করেন প্রত্যেকটি পোস্টে আপনি একই কালার, একই ফন্ট, একই রং ব্যবহার করবেন। তাহলে আপনাকে সেটা ব্র্যান্ডিং এ রূপান্তরিত করবে ধীরে, ধীরে। ঠিক আছে? প্রত্যেকটি পোস্ট আপনি যখন করবেন, তখন আপনি একই কালার। পোস্টার যখন আপনি এগুলো তৈরি করবেন না, ওই যে এই ফেসবুক পোস্ট গুলো, ঠিক আছে? তখন আপনি একই কালার দিবেন, একই রং দিবেন, একই ফন্ট ব্যবহার করবেন। এই দেখেন, এখানে যদি আমরা দেখি, এখানে আপনি তো একই কালার রাখলেন সব পোস্টে। তারপর যদি আমরা ফন্টের বিষয়টা দেখি, এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এগুলো আপনারা এখন হয়তো ওইরকম ভাবে বুঝতে পারেন কিনা আমি জানি না। কিন্তু নেক্সট টাইমে যখন আপনার প্রতিষ্ঠানটা বড় হয়ে যাবে, তখন আপনারা এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। ঠিক আছে? যাই হোক। তারপর হচ্ছে আপনি বাংলা ফন্ট, আমরা যেহেতু বাঙালি, সেজন্য আমরা বাংলা ফন্টটা সবসময় কি সুলাইমান লিপি বা কালফুরুষ একটা ফন্ট রয়েছে। সেটা আসলে এখন বুঝতে পারবেন না। তারপরে একটু বলে রাখি। আর যারা বোঝেন আলহামদুলিল্লাহ, তাদেরকে এই বিষয়টা বুঝাতে হবে না। তারপরও যেহেতু এখানে আসছে সেই সুবাদে বলতেছি। ঠিক আছে? আর বাংলা ফন্ট হচ্ছে কি সুলাইমান লিপি বা হচ্ছে কালফুরুষ। আর আমি পার্সোনাল ভাবে আরেক বাংলা সম্ভবত একটা ফন্ট রয়েছে, সেটা সবসময় ইউজ করি। এই ফন্টে যেটা এখানে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আরেক বাংলা। ঠিক আছে? সেই ফন্টটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আবার সুলাইমান লিপি ইউজ করি, কালফুরুষও ইউজ করি। এগুলো ভালো। ঠিক আছে? যাই হোক। তারপর ইংরেজি ক্ষেত্রে হচ্ছে এরিয়াল বা পপিন্স ভালো একটা ফন্ট। এটা ইংরেজির ক্ষেত্রে পেশাদার একটা ফন্ট। ঠিক আছে? সবসময় যাই করেন, যখন আপনি কাজগুলো করবেন, তখন আপনি বেছে নেওয়ার ক্ষেত্রে কি করবেন? ২ টা ফন্ট বেছে নিবেন, যে আমি আমার যত পোস্ট করব, আমি আমার যত থাম্বনেইল বানাবো, আমি আমার যত ফেসবুক পোস্ট বানাবো, ঠিক আছে? তখন আমি ২ টা ফন্ট বা ২ টা কালারের মাধ্যমে সীমাবদ্ধ রাখবো। তখন আপনি দেখবেন ব্র্যান্ডটা কি প্রফেশনাল ওয়েতে এগিয়ে যাবে। ঠিক আছে? দেখেন, মাত্র ২ টা ফন্ট ব্যবহার করবেন সবসময়। ঠিক আছে? এমন ফন্ট কখনো দিবেন না, ইজি-বিজি ফন্ট দিবেন না। একদম সুস্থভাবে সুন্দরভাবে কি যাতে বোঝা যায়, এরকম ফন্ট সবসময় কি আপনারা আপনাদের এতে রাখবেন। অনেকে দেখি মানে হিজিবিজি ফন্ট দিয়ে দেয়। অনেকেই বুঝতে পারে। আমার কথা হচ্ছে, আমাদের মূল আকর্ষণ হচ্ছে এখানে মানুষের ফন্ট দেখানো না। আমাদের মূল আকর্ষণ হচ্ছে এখানে কি মানুষকে আমরা কি বোঝাচ্ছি, মেসেজ কি দিচ্ছি, সেটা যাতে মানুষ সুন্দরভাবে বুঝতে পারে। ঠিক আছে? পড়ার উপযোগী হয়। তো আশা করি ফন্ট ব্যবহার করার ক্ষেত্রে আপনারা সেটাও সবসময় মাথায় রাখবেন। মাথায় রেখে কাজ করবেন, তাহলে আপনার জন্য বেটার হবে আরকি। আচ্ছা, যাই হোক। এখন তারপরে যদি আমরা দেখি, ওই যে একটা কথা বললাম না, পোস্টের ছবি আপনারা কথায় বানাবেন। আপনারা এখন এআই আসছে। এআই তে গিয়ে বলেন যে আমাকে একটা পোস্ট বানিয়ে দাও। তখন আপনার কি হয়? ওই এআই এর মতো ওই বাকি ১০ জনকে যেরকম ভাবে বানিয়ে দিয়েছে, আপনাকেও কি সেম ভাবে কি বানিয়ে দিবে। কারণ ওর কাজ হচ্ছে এটা। ঠিক আছে? আপনি যাই বলবেন যে, "আমার একটা কোরআনের মাদ্রাসা রয়েছে। আমি তো এই কোরআন পড়াই। আমাকে একটা এই পোস্ট বানিয়ে দাও Facebook দেওয়ার জন্য।" ও ওর মন মতো করে কি করবে? বানিয়ে দিবে। সেটাতে আপনি না পারবেন এডিট করতে, না পারবেন কোন প্রবলেম হলে সেটা ঠিক করতে আপনার মানে ব্যক্তিগতভাবে। আবার তাকে বললে সে ঠিক করে দিবে। কিন্তু আপনার মন মতো অনেক সময় হবে, অনেক সময় হবে না। তো আপনি যদি প্রফেশনাল ব্র্যান্ডিং করতে চান, তাহলে কিন্তু সেভাবে চলবে না ভাই। আপনাকে কি করতে হবে? নিজস্ব উপায়ে আপনি সেখানে পোস্ট গুলো ক্রিয়েট করার দক্ষতা, বা আপনি কোন ডিজাইনার হায়ার করে সেগুলো ঠিক করে নেওয়ার দক্ষতা আপনার যখন থাকবে, সাপোর্ট যখন আপনার থাকবে, তখন আপনার জন্য প্রফেশনাল ব্র্যান্ডিং তৈরি করতে মানে হেল্প হবে। ঠিক আছে? তো আমি আপনাদেরকে রিকমেন্ডেশন করব অলওয়েজ যে আপনারা এআই দিয়ে ছবি না বানিয়ে আপনারা সবসময় ছোট থেকে আপনারা যদি ডিজাইন পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন তাহলে canva.com, সেখানে কি আপনারা সেখানে অহরহ টেমপ্লেট রয়েছে। সেখানে টেমপ্লেট গুলো দিয়ে আপনি আপনার মতো সুন্দর মতো কি সেখানে পোস্ট করতে পারবেন। সেটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, আপনাদের যদি কারো প্রিমিয়ামটা প্রয়োজন হয়, আমার কাছে বলবেন, আমি আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। সেটাও প্রয়োজন, আমি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব। কোন সমস্যা নেই। ঠিক আছে? সেখানে আপনি অসংখ্য টেমপ্লেট, অসংখ্য কি পাবেন। হচ্ছে আপনি সুন্দর মতো সাজিয়ে নিজের মন মতো গুছিয়ে সেখানে আপনি কি পোস্ট বানাতে পারবেন। সেই পোস্ট গুলো যখন আপনি কি করবেন, পোস্ট করবেন, তাহলে আপনার জন্য বেটার হবে, ভালো হবে। স্টুডেন্ট বলেন, অভিভাবক বলেন, যখন সেই পোস্ট গুলো দেখবে, তখন তারা কি মানে অটোমেটিক্যালি তারা আপনাকে ট্রাস্ট করা শুরু করবে।
আশা করি যখনই পোস্ট করবেন, যেটা আপনি প্রফেশনাল ভাবে আপনি মাদ্রাসা পরিচালনা করবেন, তখন প্রাথমিক অবস্থায় আপনি যদি না পারেন, ফটোশপে না কাজ পারেন, ফটোশপে না পারেন, ইলাস্ট্রেটর না পারেন, না বোঝেন, সর্বপ্রথম আমি আপনাদেরকে রিকমেন্ডেশন করবো আপনারা ক্যানভাতে যান। ক্যানভাতে সম্পূর্ণ ফ্রিতে আপনারা সেখানে সবকিছু করতে পারবেন। ঠিক আছে? ডিজাইনার এ টু জেড আপনি সেখান থেকেই করতে পারবেন আশা রাখি ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে আমি আমাদের লাইভ ক্লাসগুলোতে আলোচনা করবো নেক্সট টাইমে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপর হচ্ছে দেখেন এখানে লোগো ও রং, ওই যে যেটা উপরে বললাম একই কালার রাখবেন, ফন্ট একই, দুটো ফন্টের বেশি কি সেখানে ইউজ করবেন না। দেখেন প্রতিটি পোস্টে ছবি থাকলে রিচ পারে, প্রত্যেকটা পোস্টে আপনি কি করবেন, ট্রাই করবেন আপনার যে সার্ভিসটা সেটা ফুটিয়ে তোলার জন্য সেখানে কি করবেন, ওই যে ক্যানভাতে গিয়ে বা আপনি যে কোনো ভাবে ডিজাইন তৈরি করে আপনি সেখানে যখন পোস্টগুলো করবেন তখন এই ছবিগুলো বা এই ভিডিওগুলো রিচ সবসময় ফেসবুকে হাই করে দেয়। তো লেখা টেক্সট থেকে আপনি ছবি সহ পোস্ট করবেন, তাহলে আপনার ফেসবুক পেজে কি রিচ বেশি থাকবে আশা রাখি ইনশাল্লাহ। ঠিক আছে? তবে একটা রিকমেন্ডেশন এখনো আবারও করি, আপনার এআই দিয়ে না করে প্রাথমিক হয়তো আপনার খারাপ হবে, আপনার ছবিগুলো ওরকম প্রফেশনাল আসবে না, তারপরেও আপনি ট্রাই করবেন। দেখেন ভাই, যে কোনো বিষয় নিয়ে আপনি প্রথমে কিছু পারবেন না, আপনি শিখতে হবে। আপনি যখন শিখবেন তখন আপনার জন্য প্রাথমিক অবস্থায় হয়তো কষ্ট হতে পারে, সময় লাগতে পারে, শ্রম দিতে হয়, কিন্তু যখন একবার শিখে যাবেন তখন কি হবে, আপনারা বারবার সেখান থেকে ফায়দা নিতে পারবেন। আমি আপনাদেরকে বলবো, যেহেতু আপনারা একটা মাদ্রাসা লঞ্চিং করবেন, যেহেতু আপনারা কি করবেন, একটা মাদ্রাসা পরিচালনা করবেন, এটা তো আর একদিনের কাজ না, সবসময় আপনি কি এই বিষয়টা রাখবেন, সবসময় আপনার কাজগুলো করবেন, তাই না? তো সেই জন্য আপনি শিখে নেন। বা আপনি প্রাথমিক অবস্থায় আপনি কোনো জনবল হায়ার করতে পারবেন না, তো সেই জন্য আপনি 6 মাস সময় নেন না, সময় নিয়ে আপনি করেন, আস্তে আস্তে বোঝেন। ঠিক আছে? তাহলে আপনার জন্য বেটার হবে ইনশাআল্লাহ, আশা রাখি। ঠিক আছে? যাই হোক, তারপর হচ্ছে দেখেন কণ্ঠস্বর, লেখার ধরন কেমন হবে, আন্তরিক ও সহজ ভাষায় সবসময় লিখবেন। অনেকে হিজি পিজি সেগুলো অনেক কিছু লেখা রাখে ভাই, এত কিছু দরকার নেই। আপনি যখনই পোস্ট করবেন, যখনই আপনি কি করবেন, মানে ডিজাইন করবেন, ওই ডিজাইনে আপনি হিজিবিজি কখনো কোনো কিছু লিখবেন না, সহজ ভাষায়। যত সহজ ভাষায় মানুষকে কি আপনি বুঝাতে পারেন, তত সহজ ভাষায় আপনি সেখানে কি করবেন, ডিজাইন বলেন বা পোস্ট বলেন, যে কিছু করেন আপনি সেখানে একদম সম্পূর্ণ যতটুকু মানুষকে বুঝাতে পারেন, মানুষে বুঝবে আপনার পোস্ট থেকে, ততটুকু সেভাবে আপনি কি করবেন, সেখানে সবসময় ডিজাইন করার চেষ্টা করবেন, আপনি সেখানে পোস্ট করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য বেটার হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর তারপর হচ্ছে আপনি ডিজাইন করার ক্ষেত্রে সবসময় আরবি শব্দ না দিয়ে অলওয়েজ বাংলাটা, বা আমরা যেহেতু ইউরো ফ্যাব্রিকের কাজ করবো, আমরা কি করব, ইংরেজিটা সুন্দরভাবে কি করব, তুলে ধরবো। সবসময় বাংলা এবং ইংরেজির মাধ্যমে আমরা যদি সমন্বয় করে আমরা পোস্টগুলো লিখি, বা আমরা যদি কথা বলি, সবকিছু হচ্ছে পাঠক, যদি আমরা বাংলা এবং ইংরেজি মিশ্রিত করে বলি, তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে, আমাদের মেসেজগুলো কি মানুষে বুঝতে পারবে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। যাই হোক, এখন প্রফেশনাল ব্র্যান্ডিং আমরা কিভাবে করব, মোটামুটি এই বিষয়টা আমরা এখন আলোচনা করে ফেলছি। এখন আমরা লাস্ট মুহূর্তে এসে পড়ছি। লাস্ট মুহূর্তে দেখেন এখানে হচ্ছে আমরা মোট কথা, যেটা এখন আমরা চাইলেই শুরু করতে পারি। ঠিক আছে? মোট কথা হচ্ছে আমরা এখন যাই কিছু করতে পারি, যাই কিছু করবো, সেটা হচ্ছে যে দেখেন একটা পেজ ও একটা কমিউনিটি, প্রাথমিক দিক দিয়ে আপনার কি এই দুইটা বিষয় রেখে যদি কাজ করেন, এতটুকুই আপনি প্রথমে কি যথেষ্ট। কারণ আপনি এখন জানেন না, বোঝেন না, পারেন না। ঠিক আছে? সেই হিসেবে আপনার এই কাজগুলো করেন, করার পর আপনি কি করবেন, আজই ফেসবুক পেজ আপনি চাইলে খুলতে পারেন, কারণ আমি উপরে নিয়ম কানুনগুলো বলে ফেলছি আজকের ভিডিওতে। তারপরে নাম, ছবি, তারপর হচ্ছে ডিটেলস আপনি সেখানে কি দিতে পারবেন। ঠিক আছে? আজকের এই ভিডিওতে আপনি অটোমেটিক এই বিষয়গুলো শিখে ফেলছেন। তারপর হচ্ছে আপনি দ্বিতীয়ত আপনি যেটা করবেন, হোয়াটসঅ্যাপ কমিউনিটি কি এখনই শেয়ার করতে পারবেন। লিংক কিভাবে আপনি শেয়ার করবেন সেটা আমি এই ভিডিওতে বলেছি। প্রথম দিন কি পোস্ট করবেন, পরিচয় ও ফ্রি ট্রায়াল ক্লাস অফার, সেটা আপনারা ইতিপূর্বে জেনে ফেলছেন। তারপর হচ্ছে সপ্তাহে 5 দিন পোস্ট এবং প্রতিদিন আপনি পোস্ট করবেন, সেই বিষয়টা আমিও পুরো আলোচনা করেছি। তারপর হচ্ছে ক্যানভাতে সুন্দর ছবি, তারপর হচ্ছে একই রং বা একই ফন্ট কিভাবে আপনি রেখে আপনি প্রফেশনাল ব্র্যান্ড কি করবেন, তৈরি করতে পারবেন, সেটা নিয়েও আলোচনা করেছি উপরে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে দেখেন, তাহলে আপনাদের জন্য বিষয়গুলো ইজি হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমাদের সিরিজের 7 নম্বর ভিডিও আলহামদুলিল্লাহ শেষ করে ফেলছি। পরের ভিডিও আমরা 8 নম্বর ভিডিও। 8 নম্বর ভিডিওতে আমরা দেখবো অনলাইন ক্লাসের ফি কত নিব। তারপর হচ্ছে বাংলাদেশ বা প্রবাসী, বাংলাদেশ থেকে ফি কত নিতে পারি এবং প্রবাসী থেকে কি ফি কত নিতে পারি, সেই বিষয়টা দেখবো। মাসিক ক্লাস করাবো নাকি একটা ক্লাস করে টাকা নিয়ে নিবো, একটা ক্লাস করে পেমেন্ট নিয়ে নিবো, সেটা ভালো হবে, কোনটা ভালো হবে সেটাও দেখাবো। তারপর হচ্ছে আপনি কিভাবে ফি বাড়াবেন, আপনার কিভাবে আপনি আপনার ইনকামটা বাড়াবেন, সেই বিষয়টা সামনের ভিডিওতে আলোচনা করা হবে। ট্রায়াল ফ্রি ট্রায়াল ফ্রি কত নিবেন বা কিভাবে করবেন, সেই বিষয়টা কি আমরা 8 নম্বর ভিডিওতে আলোচনা করব। তো ইনশাআল্লাহ আজকের ভিডিও এতটুকু থাকলো। নেক্সট টাইমে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। আমাদের সাথে আপনারা যুক্ত হন আমাদের ফ্রি রিসোর্স আপডেট এবং সাপোর্ট পেতে। এখন আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ কমিউনিটি প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ পেয়ে যাবেন। প্রতিদিন ভিডিওগুলো আপনারা যদি না পেয়ে থাকেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের নিয়মিত আমাদের প্রত্যেকটা ভিডিও সেখানে রয়েছে। যদি আপনি না দেখে থাকেন, তাহলে সবসময় আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন, সেখানে পেয়ে যাবেন। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন, প্লাস হচ্ছে আমাদের ফেসবুক পেজ সবসময় লাইক দিয়ে রাখবেন। আশা করি আজকের ভিডিও আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা পরে আরো প্রফেশনাল ওয়েতে অন্য বিষয়গুলো আলোচনা করব। সেজন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আর লাস্টে আপনাদের একটা কথা বলি, এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয়, সম্পূর্ণ ফ্রিতে আমাদের গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আপনাদেরকে কি দিয়ে দেব। তো
আজকের ভিডিওতে এতটুকুই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।